টেস্ট ও টি-20 থেকে অবসর ঘোষণা করার পর এবার সাকিবের বেতন কমেছে অর্ধেকেরও বেশি। প্রতি বছরই ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি নবায়ন করে থাকে বিসিবি। সেই ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারিতে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে 3 ফরম্যাটে ছিল সাকিব আল হাসানের নাম। তবে কিছুদিন আগে টি-20 ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছে সাকিব। ফলে শুধু এক ফরম্যাটে খেলার কারণে সাকিবের বেতন অর্ধেকের বেশি কমে যাচ্ছে। কিন্তু আগে কত ছিল সাকিবের বেতন আর এখন কত হবে সাকিবের বেতন, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। কানপুর টেস্ট শেষে কেউ ধরেছেন বাংলাদেশের বিমান, কেউ যোগ দিয়েছেন টি-20-তে। একমাত্র সাকিব আল হাসানই গিয়েছিলেন ভিন্ন পথে। বিশ্বসেরা অলরাউন্ডার পাড়ি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা পর্যন্ত কানপুর টেস্টেই সাকিবের শেষ বলে ধরে নেওয়া যায়। সাকিবের নিরাপত্তা নিশ্চয়তা শর্তে সিদ্ধান্ত এখনও আসেনি, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া এসেছে তাতে মনে হয় না সাকিব দেশে গিয়ে অবসর নিতে পারবেন। টাইগারদের প্রধান কোচ হাথুরু সিংহে যা বলেছেন তাতে দেশে আসার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। সব মিলিয়ে বিষয়টা আছে দোদুল্যমান অবস্থায়। এদিকে সাকিব টি-20 থেকে অবসর নিয়েছে 2024 বিশ্বকাপে কানপুরে যদি শেষ টেস্ট হয় তাহলে আগামী বছরের কেন্দ্রীয় চুক্তি 2 সংস্করণে সাকিব আর অন্তর্ভুক্ত থাকছে না। এতে তার বেতন কমেছে অর্ধেকেরও বেশি। বিসিবি ক্রিকেটারদের বেতন দিয়ে থাকে সংস্করণ অনুযায়ী এবং ক্যাটাগরি ভিত্তিতে আলাদা আলাদাভাবে। কিন্তু 3 সংস্করণে এ+ ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান। টেস্টে তার বেতন 4.5 লাখ, ওয়ানডেতে 4 লাখ এবং টি-20-তে 3.5 লাখ টাকা। কোনো ক্রিকেটারের নাম যদি 3 সংস্করণে থাকে তাহলে ক্যাটাগরি অনুযায়ী প্রথম সংস্করণে 100%, দ্বিতীয় সংস্করণে 50% এবং তৃতীয় সংস্করণে 40% টাকা পেয়ে থাকেন। এই হিসাবে সাকিব প্রতি মাসে বেতন পেতেন 7,30,000 টাকা। এছাড়া 3 সংস্করণে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলায় কোটা পূরণ করলে ক্রিকেটাররা পান বাড়তি ভাতা। এই ভাতা সহ প্রতি মাসে লাখ টাকার বেশি পেতেন সাকিব। টেস্ট ও টি-20 থেকে অবসরের কথা বলায় স্বয়ংক্রিয়ভাবে চুক্তি থেকে সাকিবের নাম কাটা যাচ্ছে। সঙ্গে বন্ধ হবে 2 সংস্করণের বেতনও। টেস্ট চুক্তি থেকে সাকিব পেতেন 4.5 লাখ আর টি-20-তে 40% তথা 1,40,000 টাকা। এই 2 সংস্করণে টাকা সাকিব আর পাবেন না। একমাত্র ওয়ানডে চুক্তির জন্য সাকিব পাবেন মাসে 4 লক্ষ টাকা। দীর্ঘদিন ধরে বাংলাদেশের সবচেয়ে পারিশ্রমিক ক্রিকেটার হিসেবে তার নাম ছিল, তবে এই জায়গাটা এখন টাইগার অধিনায়ক শান্তর দখলে। 3 সংস্করণে এ+ ক্যাটাগরিতে থাকা শান্তর বেতন 7,90,000 টাকা। তার সঙ্গে যোগ হবে অধিনায়কের ভাতা 1 লাখ টাকা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।